আনুষ্ঠানিকভাবে আজকে প্রেস ব্রিফিং করব, কিন্তু এর আগে দুটো বিষয় নিয়ে আমাদের একটু কনসার্ন আছে। আমরা দুটো বিষয়কে একটু আপনাদের সামনে উপস্থাপন করে যেতে চাই। আজকে যে মিটিং ছিল সেখানে নির্বাচন কমিশন আমাদেরকে তাদের আচরণবিধি এবং তাদের উদ্যোগগুলো আমাদেরকে শুনিয়ে গেছেন, কিন্তু প্রার্থীদের কাছ থেকে কিছুই তারা শোনেননি। তবে দুটো জিনিসের বিষয়ে আমরা একটু আপনাদেরকে সচেতন করতে চাই আপনাদের মধ্য দিয়ে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু মাত্র 8টি ভোট কেন্দ্র। তো এই 8টি ভোট কেন্দ্র আপনারা জানেন যে আমাদের প্রায় 40,000 ভোটার। যদি একজন প্রায় 41টি ভোট দিতে হবে, সেন্ট্রাল এবং হল সংসদ মিলিয়ে, ডাকসু এবং হল সংসদ মিলিয়ে প্রায় 41টি ভোট দিতে হবে। 41টি ভোট দিতে গিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো 1 ঘন্টায় একটা বুথে 40 থেকে 50 এরকম 40 থেকে 50টি ভোট সম্ভবত দেয়া যেতে পারে। তো এভাবে যদি 20টি বুথ থাকে তাহলে 1100-1200 ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয় তাহলে 2019 সালে ডাকসু নির্বাচনে যেমনভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল, ফেক লাইন তৈরি করা হয়েছিল, ভিতরে ছাত্রলীগ দাঁড়িয়েছিল, বাহিরে অনাবাসিক স্টুডেন্টরা দাঁড়িয়েছিল, পরবর্তীতে ঢুকতে পারেনি। কিন্তু এবার রিয়েল লাইন হয়েও অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্র হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। তারপর হচ্ছে যে আরেকটা কনসার্ন, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ তারা তাদের নাম পরিবর্তন করে শুধুমাত্র শিক্ষার্থী সংসদ এই নামে তারা তাদের গ্রুপ জারি রেখেছে, যেটা বিটিআরসিতে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি দিয়ে এগুলোকে বন্ধের আবেদন জানিয়েছেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2 এখনো চলমান আছে শিক্ষার্থী সংসদ নামে, যেটা থেকে নির্দিষ্ট গোষ্ঠী তার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বারবার বলছি, ডিইউ ইনসাইডার ঢাকা ইনসাইডার হয়েছে, ডিইউ আপডেট ঢাকা আপডেট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ শুধু শিক্ষার্থী সংসদ হয়েছে। দ্য বিউটি অফ ডিইউ ক্যাম্পাস সহ যতগুলো পেজ আছে সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত, নতুবা এগুলো দিয়ে আমরা ঘৃণা যে ছড়াচ্ছে এই গ্রুপগুলো দিয়ে আমরা আশঙ্কা করছি লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের মাঠকে নষ্ট করার একটা সম্ভাবনা আছে এই গ্রুপগুলো। অবশ্যই নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।